প্রিয় ছাত্রছাত্রী, আর 2 দিন পরেই ট্যাট পরীক্ষা। তো আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা ট্যাট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2015 থেকে 2022 পর্যন্ত যতগুলো প্রশ্নপত্র আমরা পেয়েছি, সবগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে ইংলিশ প্যাডাগোজির যে পোর্শনটা আছে, সেই প্যাডাগোজির পোর্শনের মধ্যে একটা টপিক আছে ফনোলজি বা ফনেটিক্স। ঠিক আছে, ফনেটিক্সের যে টপিকটা আছে প্যাডাগোজির মধ্যে, সেখান থেকে 2015 আর 22 পর্যন্ত যদি কেউ কোয়েশ্চেন পেপারটা ভালোভাবে অ্যানালাইজ করে, তাহলে দেখতে পাবে যে অ্যাটলিস্ট 3টা বা 4টা কোয়েশ্চেন সেখান থেকে আসে, ম্যাক্সিমাম 5টা কোয়েশ্চেনও আসতে পারে। তো আজকে এই টপিকটা নিয়ে ডিসকাস করব যে ফনেটিক্স বেসিক্যালি কারা পড়বে, যাদের ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স যারা পড়েছে, ঠিক আছে, তারা ফনেটিক্স বুঝতে পারবে, ফনেটিক্স জানতে পারবে। কারণ অনার্সের 5th সেমিস্টারে এই ফনেটিক্স যে টপিকটা, সেই টপিকটা সিলেবাসে ইনক্লুডেড আছে। তো যারা বেসিক্যালি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, তারা ফনেটিক্সটা নতুন করে শুধু ট্যাট পরীক্ষার সিলেবাসে পাবে। তো এই জন্য এটা একদম সম্পূর্ণ নিউ একটা টপিক সবার কাছে, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না। আর যারা অবভিয়াসলি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, তারা তো তাদের একাডেমিক সিলেবাসের মধ্যেই পেয়েছে। তো আজকে আমি এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো যে পরীক্ষার আগে এই শেষ মুহূর্তে ফনেটিক্সের ফনেটিক্স একটা বিশাল বড় একটা মানে টপিক, ঠিক আছে, জাস্ট লাইক অ্যাসিস্টের মধ্যে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কিছুই আমাদের পড়তে হয়। ফনেটিক্স হলো এরকম একটা অনেক বড় একটা ওভারঅল একটা টপিক, যেখানে আমরা ছোট ছোট কিছু ব্রাঞ্চ পাবো। এবার ওইগুলোর মধ্যে থেকে কোনগুলো পড়লে এই মুহূর্তে সব থেকে বেশি বেস্ট হবে। কারণ পরীক্ষার আগে তো আর সব পড়ে তো আর হয় না, সিলেক্টেড কিছু পড়তে হয়, যেগুলো থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। তো ফনেটিক্স যেটা আছে সিলেবাসের মধ্যে, ফনেটিক্সের কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে পড়লে আমাদের পক্ষে বেশি ভালো হবে, যারা টেট এক্সাম। এই মুহূর্তে আমরা পড়তে পারি মরফিম আইডেন্টিফিকেশন। ঠিক আছে, মানে পরীক্ষাতে অনেক সময় এরকম কোয়েশ্চেন দেয়, একটা ওয়ার্ড দিয়ে বলে যে সেখানে এই ওয়ার্ডটার মধ্যে কতগুলো মরফিম আছে। এবার মরফিমটা কি, মরফিম কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কতগুলো মরফিম একটা ওয়ার্ডের মধ্যে আছে সেটা কিভাবে বুঝবো। তো এই টপিকটা মানে মরফিম আইডেন্টিফিকেশনটা এখানে আমাদের পড়তে হবে। আর যদি এটা খুব ইজি ব্যাপার, ঠিক আছে, মানে ইজিলি কেউ বুঝতে পারবে। আর এই জন্য আমি এই মুহূর্তে পরীক্ষার আগে এটা নিয়ে ডিসকাস করে দেবো, যাতে পরীক্ষার সময় মানে যাতে কোনো কিছু অন্ধের মতো মেমোরাইজ না করতে হয়, জাস্ট এক্সপ্লেনেশনটা দেখলে মানে এটা রুলসগুলো অ্যাপ্লাই করে করে মরফিম আইডেন্টিফাই করা যায়। নেক্সট আমরা কিন্তু এখানে সিলেবাল ডিভিশন, যেটা সিলেবাল ডিভিশন, সেটা যদি আমরা পড়ে নিই, তাহলে আমাদের 2টা টপিক থেকে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সিলেবাল কয়টা আছে, একটা ওয়ার্ড দিয়ে বলে যে সিলেবাল কয়টা আছে, একটা ওয়ার্ড দিয়ে বলে যে সেখানে মরফিম কয়টা আছে আইডেন্টিফাই করো। তো এই বিষয়, এই কোয়েশ্চেনগুলো মানে কমন, মানে প্রায় সময়ই এগুলো আসে। 2015 থেকে 2022 পর্যন্ত কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করলে ইজিলি কেউ বুঝতে পারবে যে এই টপিকগুলো আছে কি নেই। তো এই মুহূর্তে তো 15 to 22 সবগুলো কোয়েশ্চেন পেপারের ফনেটিক্সের পার্ট নিয়ে দেখানো পসিবল না, তাই আমি বলছি অনেকের কাছেই হয়তো 15 to 22 পর্যন্ত কোয়েশ্চেন পেপার আছে। আপনারা সবাই কাইন্ডলি মিলিয়ে নেবেন যে সিলেবাল ডিভিশন, মরফিম আইডেন্টিফিকেশন সেগুলো আসে কিনা পরীক্ষাতে। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা এখানে পড়তে পারি, সেটা হলো ইন্টোনেশন। এই 3টা টপিক আরও কিন্তু আছে, ফনেটিক্স ট্রান্সক্রিপশন আছে, ঠিক আছে, ফনেটিক্স ট্রান্সক্রিপশন, তারপর কোন ওয়ার্ডের কোন পার্টটার মধ্যে, কোন সিলেবেলের মধ্যে স্ট্রেস পড়ছে, কোন সিলেবেলটাতে স্ট্রেস পড়ছে না, ওইগুলো কিন্তু পরীক্ষাতে আসে। কিন্তু ওইগুলো এই মুহূর্তে পড়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় শেষ মুহূর্তে। তো আমি জাস্ট 3টা টপিক ধরে নিলাম, যে 3টা টপিক পড়লে মানে অ্যাটলিস্ট আমি কিছু হলেও আনসার করতে পারবো, প্লিজ যাবে না একদম। ঠিক আছে, ফনেটিক্সের আমি যদি ধরি যে ফনেটিক্স থেকে 4টা কোয়েশ্চেন আসে, 4টা কোয়েশ্চেনের 4টাই যে মিস যাবে এরকমটা হবে না। ঠিক আছে, তো এই কারণে আমি
ফার্স্ট অফ অল। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্টে প্রনাউন্স করার সময় কোন জায়গাতে স্ট্রেস করে কোন জায়গাতে পড়ে না সেটা এই মুহূর্তে বোঝাটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। এই কারণে আমি স্ট্রেস আনস্ট্রেসের ব্যাপারটাতে আসছি। আজকের এই ভিডিওটাতে আমি অনলি সিলেবল ডিভিশন আর মরফিম আইডেন্টিফিকেশনটা নিয়ে কম্পেয়ার কন্ট্রাস্ট করে পড়াবো, যে কিভাবে মরফিম আইডেন্টিফাই করা যায়, কিভাবে সিলেবল আইডেন্টিফাই করা যায়। নেক্সট আরেকটা ভিডিওতে আবার ইনটোনেশন সম্পর্কেও একটা ছোট ডিসকাশন দেব। তো সিলেবল আর মরফিম সেটা কি? সিলেবল অ্যান্ড মরফিম, ওকে। If we explain the words, okay, syllable and morpheme, what does it mean? What does syllable define? What does morpheme define? Okay, ebar syllable defines the smallest unit of a word, okay, the smallest unit of a word. And morpheme also indicates the smallest unit of a word, but there is a difference. Obviously difference আছে বলেই তো দুইটা। তো আগে যেটা কমন সেটা আমি লিখে নিলাম, যেটা যে মানে ডেফিনিশনটা যখন আমরা লিখব দুটোই আমরা পাই যে smallest unit of word, smallest unit of word, but smallest unit of sound or smallest unit of meaning what সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। in syllable we will get the smallest unit of a word based on the sound, okay, based on the sound. For example যদি আমি বলি potato, ওকে, একদম একটা সিম্পল ওয়ার্ড নিয়ে নিলাম এই মুহূর্তে এক্সপ্লেইন করার জন্য। এই যে পটেটো ওয়ার্ডটা লিখলাম, এবার যদি কোয়েশ্চেন করা হয় যে পটেটোর মধ্যে কতগুলো সিলেবল রয়েছে, how you will identify the number of syllable in this word potato, okay, so কিভাবে আইডেন্টিফাই করবে, কিভাবে এটা মানে সিলেবল ডিভিশনটা করবে? তুমি ফার্স্ট অফ অল আগে ওয়ার্ডটাকে প্রনাউন্স করবে, রাইট? আগে প্রনাউন্স করবে, করে দেখবে যে কোন জায়গাটা একদম স্মলেস্ট, কোন ইউনিটটাকে একসাথে উইদাউট এনি ব্রেক আমি প্রনাউন্স করতে পারছি, ওকে। এবার যদি আমি পটেটো বলি, নাও ইন দিস ওয়ার্ড I can pronounce potato, okay, so there are total 3 parts or total 3 division which I can pronounce without any pause, without any break, okay. When I will pronounce po, there is nothing to to break, okay, but po je soundটা সেটার মধ্যে তো ব্রেক করার আর কিছু নেই, ঠিক আছে না? potato, okay, potato, these are the 3 smallest unit of sound. So syllable, the definition of syllable is the smallest unit of sound, and based on this sound you can divide, okay, you can identify that how many syllables are there in a particular word, ঠিক আছে। and find out কিভাবে করবে pronunciationটা করার সময় দেখবে whether there is a vowel or not, okay, there is vowel or not। সবাই আমরা এটা জানি যে ভাওয়েল কি কনসোনেন্ট, ওকে, ভাওয়েল হলো a i o u আর কনসোনেন্ট হলো বাকি অ্যালফাবেটস, এগুলো ছাড়া, ঠিক আছে। প্রত্যেকটা কনসোনেন্ট আমরা জানি যে একটা ভাওয়েল ছাড়া প্রনাউন্স হয় না। ইফ আই প্রনাউন্স এম, ওকে, এটা বেসিক্যালি এম না, এটা হলো ম, ওকে। সো ম যখন আমরা প্রনাউন্স করি, সো ম প্লাস অ, দ্যাট ইজ ওয়ান কনসোনেন্ট এন্ড ওয়ান ভাওয়েল, ওকে। সো ভাওয়েল কোনো একটা ওয়ার্ডের মধ্যে থাকলে তখন ওই ভাওয়েলটার
বেস করে আমরা সিলেবেলটাকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে, সিলেবেল ডিভিশন করতে পারি, ঠিক আছে। দেখো যেমন এখানে কি হচ্ছে প, যখন আমি পি ও প বলছি তো তার মানে প প্লাস অ, তো তার মানে এই মানে এই যে সাউন্ডটা সেটা একটা ভাওয়েল সহ আমি একসাথে প্রনাউন্স করতে পারছি। এন্ড দেন টি এ যখন বলছি এটা হলো প টে, তার মানে ট প্লাস এ, ঠিক আছে, ভাওয়েল ভাওয়েল পেছনে একটা ভাওয়েল আছে, ঠিক আছে। আর তারপরেরটা হলো টু, টি ও টু মানে টি ও টু, দ্যাট ইজ ট আর মানে ভাওয়েল আছে, ঠিক আছে। সো ভাওয়েলের জায়গাটাতে একটা একটা ব্রেক হচ্ছে, মানে একটা পজ দিতে পারছি আমরা, ঠিক আছে, একটা পজ দিতে পারছি। এবার এটা ছাড়াও হয় শুধুমাত্র কি ভাওয়েলের জায়গাটাতে, মানে একটা ভাওয়েল থাকলো সেখানে আমি পজ দিয়ে দিলাম, আবার আরেকটা মানে কনসোনেন্ট আসলো সেখানে কি পজ দিতে পারবো না, সেটাও একটা ব্যাপার আছে। এবার দেখো যেমন যদি আমি বলি কম্পিউটার, ওকে, কম্পিউটার। এবার এই ওয়ার্ডটাকে যদি আমরা প্রনাউন্স করি, এখানে আমরা মানে স্মলেস্ট ইউনিট কোনটা যেটা আমরা একসাথে প্রনাউন্স করতে পারবো, যেখানে আর কোনো ডিভিশন হবে না বা যেটাকে আর মানে তোমার ভাঙতে হবে না, ওকে, যেটাকে সোজা কথায় কোনো ভাঙতে হবে না, এইরকম স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড কোনটা আছে, কম, ওকে। কম্পিউটার বললে তো আমরা আর ক ম প উ টি ই আর এভাবে তো আর বলি না, ঠিক আছে না, আমরা সিলেবেল ওয়াইজ ডিভিশন করি, মানে সাউন্ড ওয়াইজ স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, মানে প্রনাউন্স যখন করি তখন স্মলেস্ট ইউনিট কোনটা যেটা আমরা উইদাউট এনি পজ উইদাউট এনি ব্রেক একসাথে প্রনাউন্স করতে পারি, ঠিক আছে, তো সেটা হলো কম, কম ইউ টা, ওকে, কম্পিউটার, কম্পিউটার। সেখানেও দেখো COM কম PUTER প্রত্যেকটা ডিভিশনের মধ্যে একটা একটা ভাওয়েল রয়েছে, প্রত্যেকটা ডিভিশনের মধ্যে একটা একটা ভাওয়েল রয়েছে, ভালো করে খেয়াল করতে হবে। প্রনাউন্সিয়েশনটা কিভাবে হবে, কম ক ময় হসন্ত, ওকে, যেহেতু মর পরে কম, কম যেহেতু স্টপ হয়ে যাচ্ছে, কম না কিন্তু কম, দ্যাটস ওয়াই আমাকে একটা হসন্ত দিতে হবে, কম মানে এখানেই শেষ, আমি এটাকে আর মানে চালিয়ে নিতে পারবো না, ঠিক আছে, আমার কথাটাকে কম যেটা কম শেষ সঙ্গে সঙ্গে, আর আমি এটাকে চালিয়ে নিতে পারবো না, দ্যাটস ওয়াই আমাকে একটা হসন্ত দিতে হবে, কম পিউ বড় শিকার পিউ, কম পিউ টার, টার সঙ্গে সঙ্গে শেষ, কম্পিউটার, ওকে, টার শেষ সঙ্গে সঙ্গে, কম্পিউটার র না কিন্তু কম্পিউটার, ওকে। সো দ্যাটস ওয়াই আমাকে এখানে হসন্ত দিতে হচ্ছে, বাট প্রত্যেক সেটা আমি বাংলায় যখন লিখলাম তখন দিলাম, ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে যতগুলো আমি ডিভিশন বললাম প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কিন্তু একটা একটা ভাওয়েল রয়েছে, ওকে, একটা ভাওয়েল প্রত্যেকটা স্মলেস্ট ইউনিট অফ সাউন্ডের মধ্যেই রয়েছে, ঠিক আছে। আরো যদি লিখি যেমন এবার সিঙ্গেল সিলেবলেরও হয়, সিঙ্গেল সিলেবল যেখানে কোনো রকম কোনো ডিভিশন, কিরকম, যেমন ধরো একটা শর্টকাট একটা ওয়ার্ড লিখি যেমন পুট, ওকে, পুট, পুট নো ডিভিশন, এখানে একই সাথে পুট অসংখ্য, এখানে একই সাথে আমি মানে ওয়ার্ডটা সবটা প্রনাউন্স করতে পারছি, ঠিক আছে। তারপর যেমন স্কিপ, স্কিপ, ওকে, স্কিপ, স্কিপ একসাথে প্রনাউন্স করে ফেলতে পারছি, এখানে আর এক্সট্রা কোনো ডিভিশনের দরকার নেই। তো সিঙ্গেল সিলেবলের ওয়ার্ডও থাকে, ডাবল সিলেবলের ওয়ার্ডও থাকে, ওকে, দ্যাট ইজ মোনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, তিনটা সিলেবলেরও থাকে, ওকে, আরও অনেক অনেক সিলেবল থাকে, অনেক সিলেবল থাকে, এখানেই তো যেমন তিনটা সিলেবল, বাট এখানে কি মানে সিঙ্গেল একটা সিলেবল, মোনো সিলেবল, ঠিক আছে, মোনো সিলেবল ওয়ার্ড। সো সিলেবল ডিভিশনটা কিভাবে করবে, সিলেবল ডিভিশনটা করবে
দেখবে প্রনাউন্স কোনটা একদম মানে উইদাউট এনি পজ করতে পারছো, ঠিক আছে, একদম মানে যেখানে স্মলেস্ট ইউনিট, যে এরপর আর ভাঙা যাবে না, প্রনাউন্সিয়েশনটাতে এরপর আর কোনো ভাঙা যাবে না, ঠিক আছে। যেমন একটা আমি এরকম একটা ওয়ার্ড লিখি, যে ওয়ার্ডটা আমি মরফিম আইডেন্টিফিকেশনেও দেখাবো, আবার সিলেবল আইডেন্টিফিকেশনেও দেখাবো, ঠিক আছে। এরকম একটা ওয়ার্ড লিখি, যেমন লিখলাম ওকে। এই ওয়ার্ডটার ধরো পরীক্ষাতে সিলেবল ডিভিশন দিল, কিংবা এই ওয়ার্ডটার ধরো মরফিম আইডেন্টিফিকেশন, আনটাচেবিলিটি, ওকে, আনটাচেবিলিটি। এবার আনটাচেবিলিটি ওয়ার্ডটার মধ্যে কতগুলো সিলেবল রয়েছে, কয়টা সিলেবল রয়েছে আনটাচেবিলিটির মধ্যে, তারা পারবে এটা বলো। আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি ওয়ার্ডটাকে যদি আমরা মানে সাউন্ড ওয়াইজ, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড ওয়াইজ যদি আমরা ডিভিশনটা যদি দেখি, তাহলে দেখো প্রথমেই যেটা তুমি আগে প্রনাউন্স করছো উইদাউট এনি ডিভিশন, সেটা হলো আন। এই আন কথাটাকে আন, ঠিক আছে, এই আন কথাটাকে উইদাউট এনি ডিভিশন তুমি প্রনাউন্স করতে পারছো, ঠিক আছে। তো এটা গেল একটা সিলেবল। নেক্সট সিলেবল কোনটা, নেক্সট কোন জিনিসটা উইদাউট এনি ব্রেক, নেক্সট আরেকটা স্মলেস্ট ইউনিট বলো যেটা, যেই সাউন্ডটা একসাথেই তুমি প্রনাউন্স করতে পারবে, সেটা হলো আনের পরে, সেটা হলো টাচ। টাচ, টাচ কথাটাকে কি পারবে, টাচ কথাটাকে কি কোনোভাবে কি কোনো ডিভিশন করতে পারবে সিলেবল ওয়াইজ? টাচ, এটা কি টাচও বলতে পারবে? টাচও তো হবে না, তো এটা টাচ মানে শেষ, ঠিক আছে, টাচ। সো টাচ, টাচ কথাটা আরেকটা মানে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, যে সাউন্ডটাকে আমি আর ডিভাইড করতে পারবো না, ঠিক আছে, মানে এটাকে আমার একসাথেই প্রনাউন্স করতে লাগবে। এখানে আর টাচও অবিলিটি এরকম টাইপের কোনো কিছু নেই যে টাচও হবে, টা চ আমি আলাদা করে ফেলবো, এটা হলো টাচ, ঠিক আছে। সো আন টাচ, এই হলো দুইটা। নেক্সট আন টাচ, এ বি, এ বিল ইট, ওকে, এ বিল ইট। সো আন টাচ, এ, এটা আলাদা করে প্রনাউন্স করা যাচ্ছে, বিল, আর আরেকটা হলো ওকে, মানে আই টি ওয়াই এর পোর্শন একটা, বি আই এল এর পোর্শন একটা, এ একটা, টাচ একটা, আন। তো কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিলেবল নিয়ে এই আনটাচেবিলিটি ওয়ার্ডটা তৈরি করা হয়েছে। সো সিলেবলটা কিভাবে ডিভাইড করলাম, স্মলেস্ট ইউনিট, ওকে, স্মলেস্ট ইউনিট ধরে। এখানেও প্রত্যেকটা সিলেবলের মধ্যেই কিন্তু অ্যাটলিস্ট একটা করে কিন্তু কি বলে ভাওয়েল কিন্তু একটা করে আছে, ঠিক আছে। যদি আমি আনের ক্ষেত্রে দেখি তাহলে ইউ, টাচের ক্ষেত্রে দেখলে ও ইউ, এত নিজেই একটা ভাওয়েল, তারপর কি লিখলাম বিল, ওকে, বিল। সো সেটার মধ্যে আই একটা ভাওয়েল, আর আই টি ওয়াই সেটার মধ্যে আর একটা, ওকে। সো প্রত্যেকটা ডিভিশন যে করলাম, প্রত্যেকটা ডিভিশনের মধ্যেই কিন্তু একটা একটা করে ভাওয়েল রয়েছে, প্রত্যেকটা ডিভিশনের মধ্যে একটা একটা করে ভাওয়েল রয়েছে। সো এই যে আমি যে মানে পুরো ডিভিশনটা করলাম, সেটা কিসের উপর বেস করে করলাম, সিলেবল আইডেন্টিফাই করার জন্য সাউন্ডের উপর বেস করে করলাম, যে কোন সাউন্ডটা স্মলেস্ট, যে এরপর আর আমি সেটাকে ব্রেক করতে পারবো, ঠিক আছে। সো এবার এক্সামে যত বড় ওয়ার্ল্ডের সব থেকে বড় ওয়ার্ড কোনটা, ওয়ার্ল্ডের সব থেকে বড় ওয়ার্ড, সেটা একটা ডিজিজের নাম, সেটা মেডিকেল একটা টার্ম, একটা ডিজিজের নাম, সেটা কি, সেই ওয়ার্ডটা কি, সেটা হলো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকেনোপলিসিস। সেটা হলো সব থেকে বড় ওয়ার্ড, একটা ডিজিজ, ওকে, একটা ডিজিজ। সেটা তোমরা দেখে নিও স্পেলিংটা, আমি এখানে এত বড় ওয়ার্ড আমি লিখছি না, বাট আমি বলে দিচ্ছি যে ওয়ার্ডটা হলো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকেনোপলিসিস, একটা ওয়ার্ড এটা, ঠিক আছে। সো চিন্তা করো কত বড় ওয়ার্ড। এবার এত বড় ওয়ার্ড যদি দেয় সিলেবল ডিভিশন করতে, স্টিল ইউ ক্যান জাস্ট অনলি ডু ওয়ান থিং, যে প্রনাউন্স করো, প্রনাউন্স করার সময় স্মলেস্ট যে ইউনিটটা পাবে, স্মলেস্ট ইউনিট যেটাকে আর তুমি ডিভাইড করতে পারবে না, এবার প্রনাউন্সিয়েশনটা প্রপারলি করতে পারবে,
হবে, উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন করলে হবে না কিন্তু, ঠিক আছে। এবার স্কিপ, স্কিপ যে ওয়ার্ডটা সেটার প্রোনাউন্সিয়েশন যদি আমি করি স্কিপও, তাহলে তো হলো না আমার, ঠিক আছে। তো আমাকে স্কিপ স্কিপই বলতে হবে, পুট পুটই বলতে হবে, সেটা পুটও বললে হবে, ঠিক আছে। সো কারেক্ট প্রোনাউন্সিয়েশন করে একদম স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড যেটা আসবে সেটাই হবে একটা সিলেবেল, এবং প্রত্যেকটার মধ্যে বাউল থাকবে, প্রত্যেকটা সিলেবেলের যে ইউনিটটা যেটা ফাইন্ড আউট হবে সেটার মধ্যে বাউল থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল সিলেবেল, যে কিভাবে সিলেবেল আইডেন্টিফাই করা যায়, ওকে, বা সিলেবেল কি বেসিক্যালি। নেক্সট কাম টু দ্য পার্ট মরফিম। মরফিমও সেটা আমরা কোথায় করি, মরফোলজিতে, ঠিক আছে। মরফোলজি ইজ এ ব্রাঞ্চ অফ ফনেটিক্স। ফনেটিক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে, ওয়ান ব্রাঞ্চ ইজ morphology. Okay, so what does morphology means? Logic means study, okay, study of what? Study of word, study of word. Morphology te amra morpheme pai, morphology. Morphology means study of what? Study of word, okay, word formation. How do we form a word? একটা word কিভাবে তৈরি করা হয় step by step, okay. সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়, ফার্স্টে ওয়ার্ড লিখে, তারপর ফ্রেজ বানাই, তারপর ক্লজ বানাই, তারপর সেন্টেন্স বানাই, স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। তো যে কোনো একটা কিছু হুটহাট করে তো দিলে হয় না। সো একটা ওয়ার্ড যখন মিনিংফুল ওয়ার্ড যখন তৈরি করতে হয় তখন স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটা আমরা এখানে মানে বেসিক্যালি মরফোলজিতে আমরা পড়ব, ঠিক আছে। ইটস দ্য স্টাডি অফ ওয়ার্ড। নাও হোয়াট ইজ মরফিম মিন? মরফিম মিনস দ্য স্মলেস্ট of word. এবার আগেও বলেছি, সিলেবেলেও বলেছি স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড, বাট স্মলেস্ট ইউনিটটা কিসের? স্মলেস্ট ইউনিটটা সাউন্ডের। এখানে স্মলেস্ট ইউনিটটা হবে মিনিং, ওকে, মিনিং। স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড বাট ইট উইল বি বেসড অন মিনিং। দ্যাট মিনস স্মলেস্ট ইউনিট একটা ওয়ার্ড থেকে যখন ফাইন্ড আউট করবে সেই ইউনিটটার একটা মিনিং থাকতে হবে, ঠিক আছে। যেমন ধরো যেটা বলেছিলাম সিলেবেলে পটেটো, সবার আগে এক্সাম্পল দিয়েছিলাম, পটেটোর সিলেবেল হলো 3টা, ওকে, প একটা, তারপর টে একটা, তারপর টো একটা, ওকে, পটেটো, ঠিক আছে, 3টা সিলেবেল। কিন্তু ওর কি কোনো মিনিং আছে আলাদা করে? সাউন্ড, এটা বেসড অন সাউন্ড, সেটা আমি একসাথে প্রোনাউন্স করতে পারছি প, ঠিক আছে, বাট মিনস ডাজ ইট ক্যারি এনি মিনিং? কোনো মিনিং কি আছে সেটা? পর কোনো মিনিং আছে এক্সট্রা করে? এর কোনো মিনিং আছে না? টুর কোনো মিনিং আছে? কোনটারই কোনো মিনিং নেই। সো স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড হচ্ছে সিলেবেল, যে স্মলেস্ট ইউনিটের কোনো মিনিং নেই। বাট মরফিমের ক্ষেত্রে আমি যখন মরফিমের ক্ষেত্রে ওয়ার্ডগুলোকে যখন অ্যানালাইজ করবো, ওয়ার্ডগুলো যখন ডিভিশন করবো, তখন সেই ডিভিশনটাতে মিনিং থাকতে হবে, ঠিক আছে। স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড যখন আমি ফাইন্ড আউট করবো তখন ওই স্মলেস্ট ইউনিটের একটা মিনিং থাকতে হবে। এই জন্য আমি বললাম যে মরফিম অলসো ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড, বাট ইট শুড ক্যারি এ মিনিং। উইদাউট মিনিং নো সিঙ্গেল ইউনিট ক্যান বি এ মরফিম, ঠিক আছে। মরফিম আর সিলেবেলের মধ্যে কন্ট্রাস্ট করলে যেটা পাবে সেটা হলো সিলেবেল সাউন্ডের উপর বেস করে হচ্ছে, মরফিমটা মিনিংয়ের উপর বেস করে হচ্ছে। মরফিমটা হলো স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড, যেটার মিনিং থাকবে, যেটার একটা মানে থাকবে, স্মলেস্ট ইউনিটের একটা অর্থ থাকবে, ঠিক আছে। আর এখানে সিলেবেলটা যখন ডিভাইড করছি সেখানে আমি জাস্ট ওই সাউন্ডের উপর ফোকাস করছি, সেখানে কোনো মিনিংয়ের দরকার নেই আমার। স্মলেস্ট ইউনিট অফ আ সাউন্ড, আর এখানে স্মলেস্ট ইউনিট অফ মিনিং, ঠিক আছে। সো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করলে এই জিনিসটা পাবেন যে সিলেবেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট বেসড অন সাউন্ড অ্যান্ড মরফিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট বেসড অন মিনিং। ফর এক্সাম্পল লাস্ট যেটা দিলাম আনটাচেবিলিটি, যেটার সিলেবেল আইডেন্টিফাই করেছিল, কয়টা সিলেবেল ছিল? 5টা সিলেবেল ছিল, সেটার মিনিং আর
এবার যদি মরফিমের কোয়েশ্চেন যদি এক্সামে আসবে যে হাউ মেনি morphemes are in the word untouchability. Untouchability ওয়ার্ডটার মধ্যে কতগুলো মরফিম আছে, ঠিক আছে? যদি এরকম কোনো কোয়েশ্চেন করে কিভাবে আনসার করবে? আমরা জানি যে স্মলেস্ট ইউনিট ফাইন্ড আউট করতে হবে, এরকম স্মলেস্ট ইউনিট বার করবো যেটার মিনিং থাকবে। সো ফার্স্ট অফ অল আগে আমরা দেখি যে এটা রুট ওয়ার্ড কোনটা। রুট ওয়ার্ড মিন্স প্রত্যেকটারই একটা নিজস্ব কি বলে মানে একটা উৎস আছে, একটা সোর্স আছে, একটা এসেন্স আছে যেখান থেকে এই আনটাচেবিলিটি কথাটা এসেছে। সো মেইন ওয়ার্ডটা কোনটা এখানের এই আনটাচেবিলিটি কথাটার মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? যেটা রুট ওয়ার্ড, যেটা ছাড়া আনটাচেবিলিটি হতোই না, ঠিক আছে? যে ওয়ার্ডটা ছাড়া বা যে স্মলেস্ট ইউনিট অফ মিনিংটা ছাড়া আনটাচেবিলিটি এত বড় ওয়ার্ড হতোই না, সেই রুট ওয়ার্ডটা কোনটা? কোথা থেকে এসেছে? সেটা এসেছে টাচ ওয়ার্ড, তাই তো? টাচ ওয়ার্ড, ঠিক আছে? টাচ থেকে এসেছে আনটাচ, টাচেবিলিটি থেকে এসেছে আনটাচেবিলিটি, অ্যান্ড দেন সে মানে আমার সম্পূর্ণ ওয়ার্ডটা তৈরি হয়েছে। তো প্রথম যে ওয়ার্ডটা মেইন, যেটা ছাড়া এই ওয়ার্ডটাই হবে না, মানে আনটাচেবিলিটি ওয়ার্ড ফর্মেশনটাই হবে না, সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হলো টাচ। এবার বলো, টাচ যে আমি এখান থেকে ফাইন্ড আউট করলাম, টাচের কোনো মিনিং আছে কি নেই? টাচ শব্দটার কোনো অর্থ আছে কি নেই? অবভিয়াসলি আছে। অবভিয়াসলি টাচ কথাটার একটা মিনিং আছে। টাচ মানে কোনো না কোনো কিছু বোঝায়, ইট ইজ নট মিনিংলেস ওয়ার্ড, ঠিক আছে? সো স্মলেস্ট ইউনিট আমি ফাইন্ড আউট করলাম এই সবটা ওয়ার্ড থেকে, যে স্মলেস্ট ইউনিটটার মিনিং আছে, যে স্মলেস্ট ইউনিটটা মিনিংফুল, ওকে? যে স্মলেস্ট ইউনিটটা মিনিংফুল, সেই স্মলেস্ট ইউনিটটা আমি ফাইন্ড আউট করলাম, মিনিংফুল স্মলেস্ট ইউনিট, ঠিক আছে? এবার আর কি বার করতে পারি এখান থেকে? টাচ হলো স্মলেস্ট ইউনিট, একটা বার করলাম। টাচ থেকে কি এসেছে? টাচ থেকে এসেছে আনটাচ, ওকে? যেটা টাচের অপোজিট। আনটা কি? আনটা হলো একটা প্রিফিক্স, ঠিক আছে? যদিও এখানে তো তোমাদের পরীক্ষাতে বলবে না যে মরফিমটা কি টাইপের মরফিম, কারণ ভ্যারিয়াস টাইপস অফ মরফিম আছে, বাউন্ড মরফিম আছে, ফ্রি মরফিম আছে। সো সেগুলোর আইডেন্টিফিকেশন তো আসবে না, জাস্ট পরীক্ষাতে কোয়েশ্চেনটা দেয় যে মরফিম কয়টা আছে। সো মরফিম আইডেন্টিফাই করতে পারলেই চলে, ঠিক আছে? মরফিমটা কি টাইপের মরফিম সেটা আসে না, ঠিক আছে? সো এখানে টাচ কথাটা হলো ফার্স্টে রুট ওয়ার্ড, যেটা আমি এখান থেকে বার করে নিলাম, যেটা মিনিংফুল। এবার টাচ থেকে টাচের সাথে আন লাগবে, টাচের সাথে আন যুক্ত করে নতুন আরেকটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করলাম, যেটা হলো আনটাচ। আনটাচ অলসো ইজ এ মিনিংফুল ওয়ার্ড, ঠিক আছে? আনটাচ তো মিনিংফুল ওয়ার্ড, টাচ করলাম আনটাচ মানে টাচ করলাম, সো ইট অলসো হ্যাজ এ মিনিং। এটা মিনিং ছাড়া কোনো ওয়ার্ড না, ওকে? টাচ এন্ড আনটাচ। নেক্সট টাচ এন্ড আনটাচের পরে আর আনটাচ থেকে আর নতুন কি ওয়ার্ড তৈরি করতে পারি, যেটা এখানে আছে। টাচ গেল প্রথম, নেক্সট আনটাচ লিখলাম, নেক্সট আমি লিখতে পারি আনটাচেবল, ওকে? আনটাচেবল, ওকে? আনটাচেবল মানে যেটা টাচ করা যায় না, ওকে? ফর এক্সাম্পল লাভ, ফর এক্সাম্পল হেট, abstract things which we cannot touch, okay? So touch is a meaningful word, meaningful smallest word of this complete word untouchability, okay? So touch is the smallest unit, and next I can write untouch, which also has a separate meaning, okay? And next I can write untouchable, okay? Untouchable, and it also has a meaning, it's not that it's meaningless word, okay? So all the three words which I have found, okay, in the complete word, all these three words carry a complete meaning, okay? Remember this thing that morpheme is the smallest unit of word which
করে যে আনটাচেবিলিটি কথাটার মধ্যে ঠিক কতগুলো মরফিম আছে, বলো তো কেউ বলতে পারবে কিনা এই অ্যানালাইসিসটা দেখে যে আনটাচেবিলিটির মধ্যে কতগুলো মরফিম আছে? এখানে কয়টা মরফিম তাহলে এখানে পাচ্ছি? আবার আরেকটা পেজে লিখি, আনটাচেবিলিটি। ওকে, কয়টা মরফিম পাচ্ছি? প্রথমে একটা পাচ্ছি যে টাচ, একটা হলো টাচ যেটা রুট ওয়ার্ড, মানে যেটা অ্যাকচুয়াল ওয়ার্ড, যেটা থেকে অ্যাকচুয়ালি মানে সম্পূর্ণ ওয়ার্ড আনটাচেবিলিটি এসেছে। টাচ হলো একটা রুট ওয়ার্ড। টাচ থেকে আসলো আনটাচ। ওকে, একটা প্রিফিক্স যুক্ত করলাম, করে নতুন একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করলাম, ঠিক আছে, একটা নিউ ওয়ার্ড তৈরি করলাম। সো টাচ একটা, দেন আসলো আনটাচ, দেন থার্ডে কি আসলো? আন টাচ তো আছেই, সাথে যুক্ত করলাম আবার এবল, মানে হয়ে গেল আনটাচেবল। ওকে, আনটাচেবল। সো তিনটা আসছে। 4 নম্বরে কি অ্যাড করছি? আনটাচেবলের সাথে 4 নম্বর অ্যাড করছি আইডিওয়াই, যেটা তৈরি করছে, মানে যেটার কমপ্লিট প্রনাউন্সিয়েশনটা দাঁড়াচ্ছে আনটাচেবিলিটি। ওকে, আনটাচেবিলিটি এখানে তাই, ঠিক আছে, আনটাচেবিলিটি। সো টোটাল 4টা। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে বা এক্সামে যদি এরকম কোয়েশ্চেন আসে যে কতগুলো মরফিম আছে আনটাচেবিলিটি ওয়ার্ডটার মধ্যে, তাহলে আনসার কি হবে? যে 4টা, ঠিক আছে, 4টা। কেন? কারণ টাচ একটা সবথেকে ছোট স্মলেস্ট একটা ইউনিট যেটার মিনিং আছে। সো টাচ একটা মরফিম, আনটাচ একটা মরফিম। কেন আনটাচ একটা মরফিম? কারণ এটাও হলো একটা মিনিংফুল ওয়ার্ড, ঠিক আছে, মানে একদম ছোট পার্ট থেকে আস্তে 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 আমরা বড়টার দিকে যাবো, ঠিক আছে, মানে একদম ছোট, আগে একদম ছোট স্মলেস্ট ইউনিটটা বার করবো, তারপর নেক্সট কি আসছে, তারপর নেক্সট আরেকটা কি আসছে। সো একদম বেসিক থেকে একদম ছোট থেকে বা একদম রুট ওয়ার্ডটা থেকে আমরা স্টার্ট করবো, এবং সেটা থেকে স্টার্ট করে আমরা আস্তে আস্তে কমপ্লিট ওয়ার্ডটাতে যাবো, ঠিক আছে। সো যেতে যেতে আমরা কি দেখলাম? টোটাল 4টা মরফিম এখানে পেয়ে গেলাম, ঠিক আছে, টোটাল 4টা। আর টাচ হলো রুট ওয়ার্ড, সেটার সাথে আন অ্যাড করলাম অ্যান্ড অ্যাবিলিটি অ্যাড করলাম। অ্যাবিলিটিটাকে আবার 2 ভাগে ডিভাইড করে দিলাম, একটা হলো এবল, একটা হলো আইডি ওয়ার্ড, ঠিক আছে। সো আন প্লাস টাচ প্লাস এবল প্লাস ইন। ওকে, যখন টাচ করলাম তখন সেটার একটা মিনিং দাঁড়াচ্ছে, যখন আন অ্যাড করে আবার বললাম তখন সেটার আরেকটা মিনিং দাঁড়াচ্ছে, এবার আনটাচেবল যখন বললাম তখন আরেকটা মিনিং, আর আনটাচেবিলিটি যখন বললাম তখন আরেকটা মিনিং। সো অল দিস 4 ওয়ার্ডস হ্যাভ সেপারেট মিনিং। ওকে, আমি কিন্তু একটাও এরকম ওয়ার্ড লিখিনি যেটার মিনিং নেই, সবগুলোর মিনিং আছে। ওকে, সবগুলোর মিনিং আছে। আরেকটা যেমন অ্যানালাইজ করি, যেমন কম্পিউটারাইজেশন, এটা হয়তো কোনো একটা এক্সামে এসেছে। কম্পিউটারাইজেশনটা কোনো একটা ইয়ারে এসেছে, আমার ঠিক এখন মনে আসছে না, বাট এসেছে কথাটা, ঠিক আছে। সো কম্পিউটারাইজেশন কথাটাতে যদি বলে যে হাউ মেনি মরফিমস আর দেয়ার ইন কম্পিউটারাইজেশন, so first of all I have to find out that what is the root word of the computerization from which this word has been derived. Okay, so what is the root word which has a meaning? Okay, computerization যদি সিলেবল বলি তখন কিন্তু কম্পিউটারাইজেশন সেটা অন্যরকম হবে, যেখানে মিনিং আসবে। But here I am asking to find out the number of morpheme in this word computerization. Okay, so first of all I have to find out the root word which has a meaning in this word, in this complete word computerization. So what is the root word? The root word is computer. Computer. Okay, root word is this computer. Computer টাকে তো আর কেউ ভাগ করতে পারবে না, ঠিক আছে। So computer is the smallest unit which is meaningful. Okay, it is the smallest unit. It is the root word. It is the root word যেটা থেকে আমি কম্পিউটারাইজেশনটা তৈরি করলাম, ঠিক আছে, যেখান থেকে যেটার উপর বেস করে প্রিফিক্স লাগিয়ে সাফিক্স লাগিয়ে, ঠিক আছে, আমি কম্পিউটারাইজেশন কমপ্লিট ওয়ার্ডটা তৈরি করলাম। সো ফার্স্ট ওয়ার্ডটা মিনিংফুল ওয়ার্ডটা কোনটা? সেটা হলো কম্পিউটার। নেক্সট কি আসছে? নেক্সট আমি এটাকে আবার ডিভাইড করব
ঠিক আছে। কম্পিউটারাইজ, আইজ এটা প্লাস করে দিলাম, কম্পিউটারাইজ করা, ঠিক আছে। সো কম্পিউটারাইজ করা সেটাও তো মিনিংফুল একটা ওয়ার্ড, ঠিক আছে, সেটাও মিনিংফুল একটা ওয়ার্ড। কম্পিউটারের পর কম্পিউটারাইজ আসছে, ইটস আ মিনিংফুল। ওকে, অ্যান্ড নেক্সট কম্পিউটারাইজেশন, ঠিক আছে, শব্দটা আসছে। তো তার মানে এখানে মরফিম কয়টা দাঁড়াচ্ছে? কম্পিউটার 1, কম্পিউটারাইজ 2, কম্পিউটারাইজেশন 3, কম্পিউটার প্লাস আইজেড ই অ্যান্ড দেন এশন। এশন কথাটা অ্যাড করার পর আবার নতুন একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যেমন ন্যাশনালিজম, ওকে, ন্যাশনালিজম, ঠিক আছে। ন্যাশনালিজম কথাটাকেও সিলেবেলেও ডিভাইড, সিলেবেল কয়টা সেটাও ফাইন্ড আউট করো, বাড়িতে এইভাবে প্র্যাকটিস করতে পারো, জাস্ট কয়েকটা ওয়ার্ড প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে। সিলেবেলের ক্ষেত্রে দেখবো যে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড কোনটা, আর মরফিমের ক্ষেত্রে দেখবো স্মলেস্ট ইউনিট মিনিংফুল কোনটা, ঠিক আছে। মিনিং ছাড়া উল্টো পাল্টা কোনো ওয়ার্ড বের করবে না। এত বড় একটা বিশাল বড় একটা ওয়ার্ড পেয়েছো, সেটার মধ্যে স্মলেস্ট ইউনিটটা যেটা বের করবে সেটার যেন মিনিং থাকে, মিনিংফুল যেন হয়, সেটা মিনিংলেস যেন না হয়, ঠিক আছে। যেমন আমি যেটা এখন বললাম যে একদম মানে দ্য বিগেস্ট ওয়ার্ড, ওকে, যেটা একটা ডিজিজ, দ্যাট ইজ নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভলকেনোকোরিওসিস। এবার এটার মধ্যে কেউ যদি বলে যে নিউমোনো একটা ফার্স্ট পার্টটা নিয়ে যদি বলে যে সেটার একটা মিনিং আছে, ঠিক আছে, আলট্রা একটা মিনিং, মাইক্রোস্কোপিক একটা মিনিং, সেটাও এইভাবে কিন্তু কেউ মানে বাড়িতেই কিন্তু কেউ মরফিম ডিভিশন করতে পারে, ঠিক আছে। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভলকেনোকোরিওসিস, ওকে, সো ডিভাইড করতে পারি বাড়িতে, কোনো অসুবিধা নেই, করতে পারি, প্র্যাকটিস করো, ওকে। সো কম্পিউটারাইজেশনের পর নেক্সট আরেকটা দিলাম, যেমন এখন যেটা বললাম যে ন্যাশনালিজম, এবার ন্যাশনালিজম কথাটার সিলেবল ডিভিশন যদি হয় তাহলে কি কি হবে? ওকে, তো এর মধ্যে এ একটা আছে ভাওয়েল, আইটা ভাওয়েল, এখানে এর মধ্যে এটা ভাওয়েল, ইজমের মধ্যে আইটা ভাওয়েল, প্রত্যেকটা ডিভিশনের মধ্যেই একটা একটা করে ভাওয়েল আছে। সিলেবল ডিভিশন করলাম, মরফিম ডিভিশন করলাম। এখন যদি মরফিম ডিভিশন করি, ঠিক আছে, যে কয়টা মরফিম আছে সেটা যদি ফাইন্ড আউট করি তাহলে কি হবে? ফার্স্টে কি পাবো? হোয়াট ইজ দ্য রুট ওয়ার্ড? হোয়াট ইজ দ্য রুট ওয়ার্ড অফ ন্যাশনালিজম? ন্যাশনালিজম কথাটার রুট ওয়ার্ড কোনটা? ঠিক আছে, ন্যাশনালিজম কথাটার রুট ওয়ার্ড হলো নেশন। নেশন, যেটাকে আমি আর ডিভাইড করতে পারবো না, ডিভাইড করলে আমি সিলেবল পাবো কিন্তু মরফিম পাবো না, ঠিক আছে। সিলেবল পেয়ে যাবো কিন্তু এটাকে ডিভাইড করলে আর কোনো মিনিংফুল ওয়ার্ড পাবো না। সো দ্যাটস ওয়াই the root word or the smallest unit which is meaningful, that is nation. Nation কথাটা থেকে nationalism এসেছে। এবার nation কথাটার সাথে কি অ্যাড করলাম? nation কথাটার সাথে অ্যাড করলাম nation আর, ঠিক আছে, যেটা হয়ে যাচ্ছে national, ওকে, national, ওকে, nation, national, ঠিক আছে। নেশনের সাথে এল অ্যাড করলাম, হয়ে গেল ন্যাশনাল, মিনিংফুল একটা ওয়ার্ড, ঠিক আছে। তারপর এই ন্যাশনালের সাথে কি অ্যাড করলাম? ইজম, হয়ে গেল কি? ন্যাশনালিজম, ন্যাশনালিজম। সো অল দিস ওয়ার্ডস, অল দিস থ্রি ওয়ার্ডস, একটা নেশন, একটা ন্যাশনাল আর একটা ন্যাশনালিজম, সবগুলো তো মিনিং আছে, ঠিক আছে না? সো আমি ডিভিশনটা মরফিমের ক্ষেত্রে এরকম ভাবেই করব যেন প্রত্যেকটা ডিভিশনেরই মিনিং থাকে, ঠিক আছে। প্রত্যেকটা যে পার্ট বা যে ইউনিট বের হবে সেটার যেন মিনিং থাকে। যদি মিনিং না থাকে তাহলে সেটা মরফিম হবে না। যদি সেটা সাউন্ডের উপর বেস করে ডিভিশন হয় তাহলে সেটা সিলেবল হয়ে যাবে। আর যদি মিনিংয়ের উপর বেস করে স্মলেস্ট ইউনিটটা ফাইন্ড আউট করা হয় তাহলে সেটা হয়ে যাবে মরফিম, ঠিক আছে। যেমন আরেকটা ওয়ার্ড দিয়ে দিই, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ওকে। এবার ইন্টারেস্টিং কথাটা কোথা থেকে এসেছে? ইন্টারেস্টিং কথাটা এসেছে ইন্টারেস্ট থেকে, রাইট। এবার ইন্টারেস্টিং কেউ যদি মানে ভেঙে যদি ইন্টার করে ফেলে, ঠিক আছে, কারণ ইন্টারও একটা মিনিংফুল ওয়ার্ড, কেউ যদি ইন্টার করে ফেলে তাহলে কিন্তু হবে না কিন্তু এখানে, বিকজ এই ওয়ার্ডটার রুট ওয়ার্ড কোনটা সেটা ফাইন্ড আউট করতে হবে। ইন্টার একটা ওয়ার্ড থাকতে পারে বাট সেটা এখানে আসবে না মরফিমে। এই ওয়ার্ডটার মধ্যে স্মলেস্ট মিনিংফুল ওয়ার্ড কোনটা সেটা ফাইন্ড আউট করতে হবে। আর এই ওয়ার্ডটার মধ্যে
ওয়ার্ডটার মধ্যে স্মলেস্ট ইউনিট যেটা মিনিংফুল সেটা হলো ইন্টারেস্ট, কমপ্লিট ইন্টারেস্ট ওয়ার্ডটা, ঠিক আছে। সো ইন্টারেস্ট একটা অ্যান্ড নেক্সট এটা থেকে আসছে ইন্টারেস্ট। তো তাহলে এখানে আমরা ওয়ার্ডটাকে অনলি দুটো পার্টেই ভাগ করতে পারি, দুটো মিনিংফুল পার্ট আমরা এখানে পাই, ঠিক আছে। সো মরফিম যে কোনো ওয়ার্ডে পরীক্ষাতে দেখ না কেন মরফিম ফাইন্ড আউট করতে গেলে আগে মিনিংফুল ইউনিটে ডিভাইড করতে লাগবে, ঠিক আছে। মিনিংফুল হবে, ঠিক আছে, মিনিংফুল হবে। ডিজিটালাইজেশন, ঠিক আছে, গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, ঠিক আছে, এই সবগুলো ওয়ার্ড অ্যানালাইজ করতে হবে। ডিজিটালাইজেশন, প্রথমে ডিজিটাল, তারপর ডিজিটাল থেকে ডিজিটালাইজ এসছে, ডিজিটালাইজ থেকে ডিজিটালাইজেশন, তিনটা পার্ট হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে প্রাইভেটাইজেশনও করতে পারো, এইভাবে লিবারালাইজেশনও করতে পারো, ঠিক আছে। তো যত বড় বড় ওয়ার্ড আছে অ্যাটলিস্ট 10-12টা ওয়ার্ড নিয়ে ওগুলো মিনিং ওয়াইজ ছোট ছোট পার্টে ডিভাইড করলেই মরফিম অ্যানালাইজ করা শেখা হয়ে যাবে। আই হোপ আজকে যেটা এক্সপ্লেইন করলাম কয়েকটা ওয়ার্ড দিয়ে সেটা তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দেবো যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড দিয়ে যদি বলো কেউ যে সেটার মরফিম কী হতে পারে তাহলে আমি অ্যানালাইজ করে বলে দেবো, ঠিক আছে। বিকজ মরফিম অ্যানালাইসিসটা সবাই করে, অনলি যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের আছো, যারা ইংলিশ অনার্স করেছে অনলি তারা 5th সেমিস্টারে ফনেটিক্সে পাওয়াতে তাদের ক্ষেত্রে সেটা হয়তো আগে থেকে জানা থাকতে পারে, কিন্তু বাকি স্টুডেন্টদের জানা নেই বলে আজকে জাস্ট পরীক্ষার আগ মুহূর্তে এই ভিডিওটা তৈরি করছি, যেন মানে মরফিম অ্যানালাইসিস বা মরফিম ডিভিশন যদি এক্সামে আসে যে কয়টা মরফিম আছে এখানে, তাহলে স্টুডেন্টরা যেন অ্যাটলিস্ট অন্ধের মতো মুখস্থ করে না গিয়ে আনসার করতে পারে, প্র্যাকটিক্যালি পরীক্ষাতে বসে জাস্ট ডিভাইড করবে, ঠিক আছে। সো ডিভিশনটা কীভাবে করবে, মিনিংয়ের উপর বেস করে করবে, ঠিক আছে। স্মলেস্ট ইউনিট অফ মিনিং যখন পাবে তখনই সেটা মরফিম হবে, আদারওয়াইজ হবে না। আর একটা অনেক বড় ওয়ার্ড আনটাচেবিলিটি দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। বাড়িতে এরকম অনেকগুলো ওয়ার্ড নিয়ে বড় বড় ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করতে থাকবে। আর প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করো, সবগুলো যাদের যাদের যে